রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ওয়া রাসূলা। আমার আপনার রবকে, আল্লাহর নামে এত আসছে কেন? আমার এবং আপনার রবকে। রাদিতু বিল্লাহি রাব্বাও, এর অর্থ হলো আমি আমার রবকে, আমি আমার আল্লাহরে রব হিসাবে পেয়ে খুশি, আমি সন্তুষ্ট। করেন না আলহামদুলিল্লাহ। ও বিল ইসলামি দীনাক, আল্লাহ যেন আমার জন্য ইসলামকে দিন হিসাবে, ধর্ম হিসাবে মনোনীত করেছেন, সেটা পেয়েও আমি খুশি। ও বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ওয়া রাসূলা, আখিরি জামানা নবী, বিশ্ব নবী, আল্লাহর পরে যার মর্যাদা, ওই নবীকে আমি রাসূল হিসাবে পেয়ে আমি খুশি। এই তিনটার অর্থ হলো এটা। এগুলা শুধু পড়লেন আর নিজের জীবনে যদি বাস্তবায়ন না করেন, বাস্তবায়ন যদি না করতে পারি, রাদিতু বিল্লাহি রাব্বা, আমি আমার রবকে, আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি। রব শব্দের অর্থ হলো লালন পালনকারী, রক্ষণাবেক্ষণেরকারী, রিজিক দাতাকে, হায়াতের মালিককে, আসমান এবং জমিনের মালিককে, ক্ষমতার মালিককে, সব কিছুর মালিক যদি আল্লাহ হয়, বিয়ে যখন হবে না আল্লাহর কাছে সাহায্য চান বিয়ে হওয়ার জন্য। বিয়ে না হলে, সন্তান না হলে, কোনো মনের আশা পূরণ না হলে কি আমল করতে হবে? আল্লাহ এবং তার রাসূল শিক্ষা দেয় কি দেয় নাই? শিক্ষা দিয়েছেন। সুতরাং বান্দারে মাজারে না সাহায্য চাইব আমরা আল্লাহর কাছে, সবাই রাজি আছে তো ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব বলেন ইন্নামা বুইসতু মুআল্লিমান, আমি গোটা জাহানের মানুষের কাছে আল্লাহ আমাকে শিক্ষক হিসেবে পাঠিয়েছেন। আমার এবং আপনার শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে, তার নবীকে বললেন ইয়া আইয়ুহান নবী, হে রাসূল, হে নবী। পবিত্র কোরআনে আল্লাহ তার রাসূলকে, আমার এবং আপনার নবী বিশ্ব নবীকে কোনো জায়গার মধ্যে নাম ধরে ডাকে নাই। বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ ইব্রাহিমকে খলিলুল্লাহ বা ইব্রাহিম নবী হিসাবে ডেকেছেন, নাম ধরে ডেকেছেন। আদম আলাইহিস সালামকে নাম ধরে ডেকেছেন, মুসা আলাইহিস সালামকে নাম ধরে ডেকেছেন, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ নাম ধরে ডেকেছেন। এক একটা নবীকে আল্লাহ নাম ধরে ডেকেছেন। আমার এবং আপনার নবী বিশ্ব নবীকে আল্লাহ কখনো নাম ধরে ডাকে নাই। পড়েন না আলহামদুলিল্লাহ। কতটুকু আল্লাহ তার সম্মান দিলেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসির। আল্লাহ মুজাম্মিল বলে ডাকলেন। রাসূল যখন যেই অবস্থা ছিলেন সে অবস্থায় আল্লাহ ডাকলেন। ও আমার বন্ধুগণ, আমরা তো সেই নবীর উম্মত, এতে কি আমরা খুশি না বেজার? সবাই পড়েন না আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সাক্ষ্যদাতা হিসাবে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি। সাক্ষ্যদাতা বলতে এখানে আল্লাহ কি বুঝিয়েছেন? কাল কিয়ামতের ময়দানে অন্যান্য নবীদের জন্য আল্লাহর হাবিব সাক্ষ্য হয়ে যাবেন। পড়েন না সুবহানাল্লাহ। আর সেই নবীর উম্মত, আমরা আখিরি জামানার নবীর উম্মত। রাসূল যদি আমাদেরকে কিয়ামতে উম্মত হিসাবে পরিচয় দেয়, যদি পরিচয় দেয়, যদি রাসূলের উম্মত হতেই পারি, কাল কিয়ামতের ময়দানে আমরা অন্যান্য নবীদের উম্মতের জন্য সাক্ষী হয়ে যাব। পড়েন না সুবহানাল্লাহ। সম্মানিত আমার দিনদার মুসলমান ভাইয়েরা, কাল কিয়ামতের ময়দানে একজন পয়গম্বর বলবেন আল্লাহ আপনি আমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন, আমি আমার কওমকে, আমি আমার সম্প্রদায়কে, আমি আমার জাতিকে আপনার তাওহীদের পথে ডেকেছিলাম, আপনার পথে মানুষকে ডেকেছিলাম, তারা আমার কথা শুনে নাই। আল্লাহ সেই কওমকে ডাকবেন, ডাকার পরে বলবেন ওনাকে চিনো কিনা? উনি তোমাদেরকে আমার তাওহীদের প্রতি, একত্ববাদের প্রতি ডেকেছিল কিনা? তখন কওমেরা, ওই সম্প্রদায়ের মানুষেরা, ওই জাতিরা সকলে এক সুরে বলবে আমরা ওনারে চিনি না, উনি আমাদেরকে তাওহীদের প্রতি ডাকে নাই।
ওই নবী বা ওই পয়গাম্বর পেরেশানের মধ্যে পড়ে যাবেন। আল্লাহ বলবেন, ওগো নবী, আপনার কওমেরা অস্বীকার করতেছে, আপনি নাকি তাদেরকে আল্লাহর পথে ডাকেন নাই, তাওহীদের পথে ডাকেন নাই। ওই নবী তাৎক্ষণিক বলবেন, আল্লাহ, আমার কওমেরা অস্বীকার করতে পারে, আমার একটা সাক্ষ্যদাতা উম্মত আছে, আমার পক্ষে সাক্ষ্য দিবে এমন একটা জাতি আছে, আপনি বললে আমি তাদেরকে দাঁড় করাতে পারি, আর আপনি যদি চান তাদেরকে সামনে নিয়ে আসতে পারেন। আল্লাহ বলবেন, এ জাতিকে আনা হোক। ফেরেশতার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতিকে ওই নবীর সামনে দাঁড় করাবেন। ওই জাতির অন্য কেহ না, আখিরি জামানার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা। সম্মানিত বন্ধুগণ, তখন ওই নবী বলবেন, আল্লাহ, আমার উম্মতেরা অস্বীকার করেছে। ওই আখিরি জামানা নবীর উম্মতদেরকে জিজ্ঞাসা করেন, আমি তাদেরকে দিনের দাওয়াত দিয়েছিলাম কিনা। আমরা আল্লাহর পক্ষে, আমরা বলতে আমরা যারা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বাঁচতে পারবো। আল্লাহর কাছে বাঁচা বড় কঠিন, আল্লাহর কাছে বাঁচা বড় কঠিন। বন্ধুগণ, সর্বদাই দিলটাকে নরম রাখবেন, মনের মধ্যে হিংসা বিদ্বেষ, হানাহানি, মারামারি এগুলা ছেড়ে দিয়া আল্লাহর প্রতি মানুষকে ডাকবেন। সর্বদাই মনটাকে নরম রাখবেন। জাহান্নামের কথা বারবার স্মরণ করবেন। এই কথা স্মরণ করবেন, আমাকে তো একবার কবরে যাওয়া লাগবে। কবর থেকে বাঁচার কোনো রাস্তা আছে কি নাকি? মরণ থেকে বাঁচার কোনো রাস্তা নাই। আমাকে আপনাকে একবার মরণের স্বাদ গ্রহণ করতে হবে। মাঝে মাঝে কোনো মানুষ যখন রাস্তাঘাটের মধ্যে দেখি জানাজা হয়, যখন কারো মরণের কথা শুনি মনটা ছটফট করে ওঠে। না জানি কোন দিন আমার জন্য মসজিদের মাইকে বলা হয় অমুকে ইন্তেকাল করেছে, তার জানাজার নামাজ অমুকের সময়, এরকম সময় অনুষ্ঠিত হবে। বন্ধুগণ, মরণের কথা স্মরণ করবেন, আল্লাহর ভয় অন্তরের মধ্যে পয়দা করেন, আল্লাহর ভয় অন্তরের মধ্যে পয়দা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, ও আমার বান্দারা, তোমরা শোনো, আমার এই নবীকে তোমাদের জন্য সাক্ষ্যদাতা হিসেবে পাঠিয়েছি। তারপরও কি, মুবাশশিরাও ওয়া নাযীরা, সুসংবাদদাতা হিসেবে পাঠিয়েছি। আল্লাহ ওয়া নাযীরা, ভীতি প্রদর্শনকারী হিসেবে পাঠিয়েছি।